নিহারের সুস্থতার জন্য মানত রেখেছিলে না তুমি? সেটা নিয়ে এরকম একটা ঠাট্টা তুমি কি করে করতে পারছো? হ্যাঁ মা, কালো পোশাকে পুজোতে বসা খুবই অমঙ্গলজনক। আর এমনিতেও এই পুজোটা তুমি তোমার স্বামীর নামে রেখেছো। রুচিতা, তুমি সবাইকে এভাবে দেখছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বাহ, আমি যতটা ভেবেছিলাম এই অদ্ভুত শক্তি তো তার থেকেও বেশি কাজ করছে। কালো শাড়ি, কালো চুড়ি আর কালো টিপ, এসব কি করে পড়লে তুমি? তুমি তো পুজোর সমস্ত নিয়ম জানো না, তাহলে এরকম একটা ভুল কি করে করলে তুমি? চলো যাও, এক্ষুনি ওপরে যাও আর কাপড়টা বদলে এসো, যাও। রুচিতা, ঠাকুমা যেটা বলছে সেটা করো। এবার হবে খেলা। এবার দেখব কে তোমাকে বাঁচাতে আসে রুচিতা। হে ভগবান, জানলাটা খুলে গেল কি করে? রোদ্দুর আসলেই রুচিতার শরীর থেকে অদ্ভুত শক্তি বেরিয়ে চলে যাবে। রুচিতা, এই আমি আমি কালো শাড়ি পরেছি কেন? সেটাই তো আমিও জিজ্ঞেস করছি যে তুমি এই কালো শাড়ি কেন পরেছো? আমি জানি না দিদা, আমি তো আপনার দেওয়া লাল শাড়িটা পরেছিলাম, তাই না নিহার বাবু? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি যে তুমি ঠিক আছে তো রুচিতা? হ্যাঁ, ঠিকই আছে রুচিতা, সেই জন্যই তো যা ইচ্ছে তাই করছে। না মা, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। এই এই কালো চুড়ি কখন পরলাম আমি? আচ্ছা শুনছেন, ক্ষমা করবেন, সময় কিন্তু চলে যাচ্ছে। এমনিতেও আপনাদের বৌমা কালো পোশাক পরে এই পুজোটা ভঙ্গ করে ফেলেছে। এখন আর এই পুজোটা হবে না। না না পুরোহিত মশাই, এরকমটা বলবেন না প্লিজ। আমি 2 মিনিটে চেঞ্জ করে আসছি। রুচিতা, তুমি একটা কাজ করো, তুমি ঠাকুমার শাড়িটা গায়ের উপরে জড়িয়ে নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমি বৌদিমণি, ছোট বৌদির ঘর থেকে পোড়া গন্ধ বেরোচ্ছিল, গিয়ে দেখলাম এই শাড়িটা পুড়ছিল। শাড়ি, এই যদি এই কাপড়টা তোমার এতই অপছন্দ ছিল আমাকে বলতে পারতে। এটা পুড়িয়ে আমাকে অপমান করার কি দরকার ছিল তোমার? না না দিদা, শাড়িটা আমি পরাইনি। আমি তো ঘরে। তুমি পড়াওনি? তাহলে কি তোমার ভূত পুড়িয়েছে? আমরা সবাই তো নিচে ছিলাম, তুমিই ছিলে উপরে তোমার ঘরে, এইসব করছিলে, সেই জন্যই পুজোয় আসতে এত দেরি হয়েছে। গোটা পুজো অশুভ করে দিল। না মা, আমি কিচ্ছু করিনি। নিহার বাবু, আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে এসব। তো আমিও পারছি না রুচিতা। আমায় ক্ষমা করবেন আপনারা, আমাকে এবার অনুমতি দিন, আমাকে অন্য জায়গায় পুজো করতে যেতে হবে। পুরোহিত মশাই, আমি আপনার পায়ে পড়ছি। পুরোহিত মশাই, প্লিজ এরকম ভাবে পুজোটা ফেলে রেখে চলে যাবেন না। এই পুজোটা আমি আমার স্বামীর মঙ্গলের জন্য রেখেছিলাম। আপনি আমাকে 2 মিনিট দিন, আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি। আর মাত্র 2 মিনিট সময় আছে মা। আমি এক্ষুনি আসছি। পুরোহিত মশাই, দেবী দুর্গার এই ওড়নার থেকে শুভ আর কি হতে পারে? আর এটা তো আমরা যে কোনো কাপড়ের উপরই পরতে পারি। এবার তো আমরা পুজো করতে পারি। লাল ওড়না দিয়ে কি হবে?
নিচে তো কালো কাপড়ই পরে আছো। মায়ের ওড়না তো যদি কোনো কুটিল ব্যক্তিও পরিধান করে পুজোতে বসে তার মনও নির্মল হয়ে যায়, আর এটা তো সামান্য একটা কালো পোশাক। তোমার শ্রদ্ধা আমার ভালো লেগেছে মা, চলো পুজো শুরু করি। ওম অপবিত্র পবিত্র বা যৎ শরৎ পুণ্ডরিকাক্ষং বাহ্য অভ্যন্তরৌ শুচি। ওং গৃহদেবতা শান্তি, ওং সূর্য দেবতা শান্তি। এটা কি হচ্ছে আমার সাথে? কেন করলাম আমি এরকম? আমার কিছু মনেও নেই। তোমার কিছু মনেও থাকবে না রুচিতা, তুমি তো শুধু এভাবে ভাবতেই থাকবে। আর আমি তোমায় কবে এই পরিবার থেকে আর নিহারের জীবন থেকে আলাদা করে দেব তুমি বুঝতেও পারবে না। এই অদ্ভুত শক্তির খেলা তো সবে শুরু হয়েছে, শুধু দেখে যাও কি ফল হয়। আমার কেন মনে আসছে না এসব আমি কখন করেছি আর কেন করেছি? আমার জন্য সবাই এতটা কষ্ট পেল, আর সেই কষ্টের কারণটাই আমি জানি না। আমি জানি। নিহারবাবু, আপনি জানেন আমি এসব কেন করেছি? কেন? কাল আমরা যে হরর ফিল্ম দেখে এসেছিলাম সেই ভূতটা মনে হয় তোমার মধ্যে চলে গেছে, যার জন্য তুমি সব করছো। কিন্তু তুমি টেনশন নিও না, তোমার কোনো ক্ষতি হবে না। রুচিতা, সিরিয়াসলি আমি বললাম আর তুমি বিশ্বাস করলে তোমার মধ্যে ভূত চলে এসছে? কি নিহারবাবুর চিন্তায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর আপনি এখন মজা করছেন। রুচিতা, এটা এই শাড়িটা। তুমি বসো বসো। তুমি না একটু বেশি ভাবছো। অনেক সময় বেশি ক্লান্ত হয়ে গেলে মানুষের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, আর অনেক সময় আমরা এরকম কোনো কাজ করে ফেলি যেটা আমরা পরে মনেই করতে পারি না। হতে পারে তোমার সঙ্গে এরকমই কিছু একটা হয়েছে। না নিহারবাবু, আমি রুচিতা চেল, পুজো তো হয়ে গেছে, তাহলে ভুলে যাও এসব। রেস্ট নাও, ব্রেনে বেশি চাপ দিও না। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, সকালবেলা ফ্রেশ মাইন্ডে উঠবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। ওকে, চলো 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 চলো। কাল একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য প্রেজেন্টেশন বানাতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। রুচিতাকে তো যে কোনোভাবে আমি বুঝিয়ে দিলাম, কিন্তু নিজেকে কি করে বোঝাবো রুচিতা এসব কেন করলো?
সবে পুজোটার সময় খেলা জমেছিল, কিন্তু মোক্ষম সময় রোদ্দুর এসে গেল আর সব প্ল্যান ফেল করে গেল। আজকে আমাকে যে করেই হোক এই অদ্ভুত শক্তি রুচিতার শরীরে প্রবেশ করাতেই হবে, যাতে ও সাংঘাতিক কাণ্ড করে আর বাড়ির সবাই ওকে বাড়ির থেকে যেন বের করে দেয়। দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমি আপনাকে বাইরে বের করছি, শুধু একটু পরেই বাইরে বের করব, একটু অপেক্ষা করুন প্লিজ, প্লিজ একটু অপেক্ষা করুন প্লিজ। ও আবার নিহারের কোনো ক্ষতি না করে। না না না, ঠাকুরমশাই বলেছিলেন তেমন কিচ্ছু হবে না। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রুচিতা, কিসের আওয়াজ হলো? রুচিতা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? আমি নিচে কিভাবে এলাম? জানি না এই জিনিসপত্র এভাবে। নিহার সব ঠিক আছে তো? হ্যাঁ ঠাকুমা, সব ঠিক আছে। জলের জগ পড়ে গেছিল। জগ পড়ার এত জোর আওয়াজ? যাকে ঠিক আছে, অত ভাববো না। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মানে ঠাকুরের নাম শুনে ওই অদ্ভুত শক্তি আবার কৌটোয় ঢুকে গেছে। নিহার বাবু, এই জিনিসগুলো। রুচিতা, তুমি টেনশন নিও না। ঘুমের চোখে অনেক সময় এরকম হয়ে যায়। তুমি জল খাও। আমি আমি চা খেলে নিজেই সব ঠিক হয়ে যাবে। তুমি রেস্ট নাও, আমি গিয়ে চা বানিয়ে আনছি। না নিহার বাবু, আমি বানিয়ে। আমি বললাম না, আমি বানাবো। আর আজ দেখো বাইরে ওয়েদারটাও কত সুন্দর। তুমি আর আমি গার্ডেনে আরাম করে বসে চা খাবো। হ্যাঁ, আজকে বাইরে একটু মেঘ করেছে, কিন্তু চাটা আমি বানাবো প্লিজ। মিসেস নেহার গোয়েল, আমি কিন্তু তোমার স্বামী, আর প্রতিটা স্ত্রীর নিজের স্বামীর কথা কিন্তু শোনা উচিত। তাই চুপচাপ রেস্ট নাও, চা আমি বানাবো। দ্যাটস লাইক মাই গুড গার্ল। নিহার বাবু, আমার চুল। আগে চা বানিয়ে আনি, তারপর তোমার বিনুনি বানিয়ে দেবো, ওকে? এখন রোদ্দুর নেই, এবার এই অদ্ভুত শক্তি নিশ্চিন্তে রুচিতার শরীরে প্রবেশ করবে। নিহার বাবু কি করছেন? হ্যাঁ, আমি দুর্বল, কিন্তু হাঁটতে পারি। কিন্তু হাঁটবে কেন? যখন তোমার স্বামী এত ভালোবেসে তোমাকে কোলে তুলছেই, তাহলে সমস্যা কোথায়? নিহার বাবু, কেউ দেখে নেবে।
কেউ দেখবে না, এমনিতেও সবাই যে যার কাজে ব্যস্ত। আর এমনি তো আমি আমার বউয়ের সঙ্গে রোম্যান্স করছি, প্রতিবেশীর বউ নাকি। বাবা, বাবা, এক্ষুনি তো কেউ খুব সাহস নিয়ে বলছিল কেউ দেখুক তো দেখতে দাও, আমার তাতে কিছু যায় আসে না। দেখবো তো আমি নিশ্চয়ই, কিন্তু চা, কারণ ওগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। নিহার বাবু, এই বাক্সগুলো কিসের জন্য? ওগুলো বাবার বন্ধু রত্নাগিরি থেকে আম পাঠিয়েছে স্টাফেদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, চা খাও না, আমি আমার নিজের হাতে বানিয়েছি। এই সুযোগ, এই অদ্ভুত শক্তিকে রুচিতার শরীরে প্রবেশ করানোর। কিরকম লাগছে চাটা বলো না। এক সেকেন্ড, এই বন্ধুরাও না অ্যামেজিং বানিয়েছি, তাই না? ও শুধু যেন ঝামেলা করে, আমার ছেলের যেন ক্ষতি না করে। এই অদ্ভুত শক্তি আবার কৌটোয় চলে গেছে। হে ভগবান, এত ভালো ওয়েদার ছিল, এই রোদ্দুর কোত্থেকে এলো? রুচিতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ নিহার বাবু, আমার একটু কেমন মনে হচ্ছে, কিন্তু আমি ঠিক আছি। আর আপনার এই চাটা খুব ভালো হয়েছে। নিহার বাবুর চাটা আমাকে একদম ফ্রেশ করে দিয়েছে। আর আকাশটাও আজকে কেমন একটা করছে, কখনো রোদ কখনো মেঘলা, আবার মেঘ করলো। এই তো সুযোগ, রুচিতার শরীরে অদ্ভুত শক্তি প্রবেশ করানোর। এবার যেই এই সুতোটা টানবো, ওই কৌটোটা খুলে যাবে আর অদ্ভুত শক্তি যাবে সোজা রুচিতার শরীরের ভেতর। মা, মা ওই প্রিয়ার স্কুলে গ্র্যান্ড পেরেন্টস ডে আছে, তাই এক সপ্তাহ বাদে আপনাকে ডেকেছে। আপনি যাবেন তো? হ্যাঁ নিশ্চয়ই যাব আমরা, কেন যাব না আমরা? এটা কি জিজ্ঞাসা করার মতো কথা? থ্যাংক ইউ মা। আচ্ছা মা, আজ কি খাবার বানাবো?
তোমার খুশি মতো কিছু বানিয়ে নাও না। আচ্ছা ঠিক আছে। মা, আপনার হাতে কি আছে? মা, আপনি এই খালি ছিপটা কেন হাতে ধরে রয়েছেন? খালি? এটা তো স্টোর রুমে পেয়েছি আমি, তাই এটাকে তুলে নিয়ে আসলাম। তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? গিয়ে রান্না করো। কি জানি রুচিতার শরীরে অদ্ভুত শক্তি প্রবেশ করলো কিনা। কৌটোটা তুলে আনি। দীপক, আমি বাইরে লঙ্কা শুকোতে দিয়েছি, ওগুলো কৌটোয় ভরে নিয়ে এসো। কৌটো বাইরেই আছে। ঠাকুমা তো বলেছিলেন যে কৌটোটা বাইরে আছে। নিশ্চয়ই এই সেই কৌটো।